চিরনিদ্রায় শায়িত আছে সবাইকে কাঁদিয়ে ৮ বছরের শিশু সন্তান আসিয়া। বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাত্র ৮ বছরের আসিয়া। দর্শক, আমার পিছনেই সেই ৮ বছরের শিশু আসিয়ার কবর। গোরখোদক বলেছেন যে এই কবরস্থানের অনেক কবরই আমি খুঁড়েছি, কিন্তু আসিয়ার কবর খুঁড়তে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন। কেন এমন কষ্ট পেয়েছেন আমরা একটু তার কাছে যাব এবং জানবো। কবর তো অনেকেই খুঁড়ছে, কিন্তু আসিয়ার কবর খুঁড়তে এই জন্যই এত কষ্ট লাগছে যে এত বড় নির্মম একটা ইতিহাস, এত বড় নির্মম একটা অন্যায় অবিচারী কাজ যা আমরা অনেকেই দেখছি, কিন্তু এত বড় কষ্টদায়ক কাজ কখনো দেখিনি। এই জন্যই বেশি কষ্ট লাগছে। আসিয়ার মতো এত বড় কষ্টদায়ক কবর হয়তো আর খুশি নেই। এই গোরস্থানের সর্বকবরই আমি নিজেই হাতে খুঁড়ি, কিন্তু আসলে এত কষ্ট লাগছে নিজে আমি খুব অত্যন্ত পরিতাপের বিষয় হয়ে দাঁড়াইছি। আসলে কষ্ট লাগে এত যে আসিয়া একটা নিষ্পাপ শিশু, তার জীবনে এরকম ঘটনা ঘটবে আর আমাদের সোনাইকুণ্ডে এমন ঘটনা ঘটবে আমরা কখনোই কল্পনা করতে পারি না। দুঃখের বিষয়, আসলে কবর কাটছি কালকে, এত কষ্ট লাগছে আসিয়ার জন্য যা বলে শেষ করতে পারেনি। মাসুম বাচ্চা, তার পিছনে এত বড় অন্যায়। আল্লাহ পাক এই অন্যায়ের ফয়সালা যেন মুহূর্তের মধ্যে সংক্ষিপ্তভাবে যেন শেষ করে, আর দোজানের সবাই যেন তার জন্য দোয়া করে, আমরা এই কামনাই করি। ব্যবস্থার কাছে আমার আবেদন এবং সবার কাছেই বলতে চাই যে সবাই যেন তার জন্য দোয়া করে এবং এর বিরুদ্ধে যাতে সঠিক বিচার হয়, এটাই যেন সবাই তার জন্য কামনা করে। সবাই তার জন্য দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি। আমি পান্না খাতুন, ৭ নং সবদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার ইউনিয়নের আসিয়া এই মেয়েটা অত্যন্ত হতদরিদ্র এবং নিঃস্ব ফ্যামিলির মেয়ে, এবং ওর বাবা চাচা যারা আছে সবাই ভারসাম্যহীন ভাবে চলে। ওনাদের নিজেদেরই ব্যালেন্স নেই, কি করে ওনারা ওর ফ্যামিলিটাকে মেনটেন করবে। এনাদের প্রপার গাইড দেওয়ার মতো কোনো লোক ছিল না, বিদায় ওনার এই মেয়েকে বিয়ে দিছিল, বাল্য বিবাহ। 14 বছরের মেয়ে, যে শিশু, নিজে এখনো শিশু, তাকে বিয়ে দেওয়ার পরে ওখানে হয়তো কোনো অকারেন্স ঘটছিল, আসে বলছে ওর মার কাছে যে আমি অনেক ভয় পাই। মা ভাবছে যে আমার ছোট মেয়েটাকে সাথে দিই, তাহলে হয়তো আমার মেয়ে ভয় পাবে না। ওর মার জীবনে এই ভুলের জন্য তার মেয়ের জীবনটা চলে গেছে। কারণ ওর মা তো বোঝেছে যে আমার 2 মেয়ে কাছে থাকলে, এক জায়গায় থাকলে ভালো থাকবে, কিন্তু 2 মেয়ের কেউই ভালো নেই।